আজকের দুপুরের মেনুতে প্রথমেই ছিল চাল কুমড়া ভাজি। এই সবজিটা আনলে তো আমার বাসায় বেশিরভাগ তরকারি হয় ইলিশ মাছ দিয়ে, না হলে চিংড়ি মাছ দিয়ে। মাঝে মধ্যে এইভাবে আমি চাল কুমড়া ভাজা করে খাই, এটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। চাল কুমড়া ভাজির সাথে যদি থাকে কাঁচামরিচ তাহলে তো আর কোনো কথাই নেই, আরো বেশি ভালো লাগবে কাঁচামরিচের সাথে চাল কুমড়া ভাজি দিয়ে খাইলে। এরপর ছিল লাল শাক ভাজি। প্রায় সময় আমার বাসায় কিন্তু প্রায় লাল শাক আর পালং শাকই হইতো। লাল শাক যে এত পরিমাণ হইতো, প্রতিদিনই লাল শাক ভাজা খাওয়া লাগতো। এবারে মনে হয় আমি 1 মাস পরে লাল শাক ভাজি খেয়েছি। আজকের দুপুরে কিন্তু বেশিরভাগই একটু শাকসবজি ছিল, তারপর ছিল করলা ভাজি যেটা কিনা আলু দিয়ে ভাজা করা হয়েছে, আর এই ভাজিটা একটু তেতো তেতো হয়েছিল। ভাজি এমন মাঝে মধ্যে যে তেতো হয়ে যায়, আবার মাঝে মধ্যে তেতো ভাবটা একদমই থাকে না। আর করলা ভাজির সাথে যদি কাঁচামরিচ ডলে খাই এটা কিন্তু অনেক ভালো লাগে। এরপর নিয়েছিলাম মুরগির লটপটি যেটা কিনা ডাল দিয়ে করা হয়েছে, আর এখানে মুরগির গিলা কলিজা হাড় এগুলাই ছিল। আর এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, বেশি ভালো লাগে এটা কিন্তু রুটি দিয়ে খেতে। কিন্তু এটা রুটি দিয়ে খাওয়ার জন্যই রান্না করেছিল। তারপর আমি একটু ভাতের সাথে নিয়েছিলাম। তারপর লাস্ট পাতে নিয়ে নিলাম সিম আর কই মাছ দিয়ে একটা তরকারি। কই মাছ কিন্তু ভীষণ ভালো লাগে, তারপর যদি হয় সেটা ভুনা তাহলে কিন্তু খেতে আমার কাছে খুবই ভালো লাগে। এইভাবে কিন্তু সিম দিয়ে ঝোল করে তেমন একটা খাই না, বাট আম্মু যেহেতু রান্না করেছে আসলে কিন্তু খুবই মজার হয়েছে। তরকারি কিন্তু আমার বরাবরই মজা লাগে। আর আলহামদুলিল্লাহ এটাই ছিল আমার আজকের দুপুরের খাবার দাবার। ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। বাই বাই।